একসাথে যখন দুটো লটারি লাগে তখন কি হয় বলো তো? দেখো, সকালবেলা বর নিয়ে এসেছিল এই মুরগির বড় বড় পা, এগুলো দিয়ে কি করব বলো তো? আজকে কিন্তু মুরগির পা দিয়ে করব আমার একটা পছন্দের জিনিস। এটা কিন্তু ছিল চিকেন চাপ। চাপ তো তোমরা অনেকেই খেয়েছো, কেননা চাপ কিন্তু সচরাচর বিরিয়ানির সাথে বেশি ভালো লাগে, তাই সেদিনের বিরিয়ানিটা তো খেতে একদম ভালো ছিল না, আজটাই রাস্তার ধারের বিরিয়ানিগুলো খাবো। আসলে বাবু, আমার যতক্ষণ না মন ভরছে আমি কিন্তু বিরিয়ানি খাওয়াটা ছাড়বো না। বিরিয়ানি ছিল একটা ইমোশনস। আর জানো, ছোটোবেলায় না দুটো লটারি কেন বললাম, মা কিন্তু পুজোর টাকা আমাকে আর তার জামাইকে কিন্তু মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। কেননা মা প্রতিবারই টাকা দিয়ে দেয়, তোরা যেটা ভালো বুঝবি সেটা কিনে নে। তারপর কিন্তু ছোটোবেলায় মা আমাকে নিয়ে বেরোতো, এখন দেখো না মাকে আমি নিয়ে বেরোবো। আর এই সত্যি বলতে মানে ট্রায়াল রুম এত জ্যাম ছিল, আর দেখো তার ভেতরে কতগুলো কুর্তি কিন্তু একবারে নিয়ে ঢুকে পড়েছি, যাতে বারে বারে আর বেরোতে না হয়, ঢুকতে না হয়। মা সব কটা একে একে করে ট্রায়াল দিচ্ছিল, আমি আজকে তেমন কিছুই কিনবো না। আজকে কিন্তু শুধুমাত্র সন্ধ্যাটা মার জন্য। প্রথমে তো ক্যান্সেলই হয়ে যাচ্ছিল বৃষ্টি পড়ছিল বলে, আমি জোর করে মাকে নিয়ে এসেছি। আর দেখো, বিলিং করে আমরা বেরিয়েও পড়ি। আমরা কিন্তু সন্ধ্যা না হতে হতেই বাড়িতেও ঢুকে যাই, কেননা আজ কিন্তু ছিল চন্দ্রগ্রহণ, তাই 9টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করতে হবে। বাড়ি এসে চিকেন চাপ বিরিয়ানি খেয়ে মনটা পুরো ভরে গেল। মানে কোথায় এত দামি দোকানের বিরিয়ানি, কোথায় রাস্তার বিরিয়ানি, একদমই ভালো হয় রাস্তারগুলো। তাই চিকেন চাপ দিয়ে ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর কিন্তু আর জলও খাইনি গ্রহণের জন্য।